لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفظهم ملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومع سورته مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بكماله كشف الدجى من عمله حسنت جميع خصاله
صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹایا صداقت بتایا کفر کو مٹاکر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ او لا الہ او لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بارئ رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে বিগত জুমার দিনের মতো আজকে এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুদা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জুমার মসজিদে গমন হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুর শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিনে এমন একটি মাসে জুমার মসজিদে গমন হওয়ার তৌফিক দিয়েছেন
যেই মাস এবং দিন অত্যন্ত দামি একটি মাস, রবিউল আউয়াল মাস, দামি একটি দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুক্রবার জুমার দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। যাদেরকে কবুল করে নাই তারা আসতে পারে নাই, এবং অনেক মানুষ আসার চেষ্টা করলেও আসতে পারে নাই বিভিন্ন মুসিবতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে রেখে, সমস্ত প্রতিকূলতা থেকে বাঁচিয়ে রেখে, সমস্ত অনিষ্টতা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেন, আর বান্দা না শুকরিয়া আদায় করলে, শুকরিয়া আদায় না করিলে আল্লাহ বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন। এই জন্য এই জবানের মালিক হচ্ছেন আল্লাহ, কণ্ঠের মালিক হচ্ছেন আল্লাহ, আপনার আমার মালিক হচ্ছেন আল্লাহ, দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ, পরকালের মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আমাকে ভালো রাখার মালিক কে? আমাকে সুস্থ রাখার মালিক কে? আমাদেরকে অসুস্থ দেওয়ার মালিক কে? আমাদেরকে মুসিবত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণে আল্লাহর প্রশংসা করব, গলা ছেড়ে দিয়ে, কৃপণতা বাদ দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহর যে কোনো একটা নিয়ামত বান্দা উপভোগ করার পর বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নিয়ামত আরো বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যন্তরে বান্দা আল্লাহর নিয়ামত থেকে একটা সেকেন্ডও দূরে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় আমরা আল্লাহর নিয়ামতে হাবুডুবু খাচ্ছি। একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহর নিয়ামত আমাদের উপর থেকে সরে যায়, তাহলে আমরা এই দুনিয়াতে তাকার আর কোনো শক্তি অধিকার আমাদের নাই। আমরা যে মসজিদে আসতে পেরেছি, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত না? যদি রাস্তার মধ্যে হোঁচটকে পড়ে আর ওঠার কোনো সাহস শক্তি যদি না থাকতো, না দিতেন, আল্লাহ পারতেন তো? এটা পারতেন না? অবশ্যই পারতেন। মসজিদে আসলাম, আল্লাহ যদি আমাদের জবান যদি বন্ধ করে দিতেন, আল্লাহ পারতেন কি পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন। আমরা নিঃশ্বাস নিতেছি, এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত। হঠাৎ যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার নামের পিছনে আর নাম থাকবে না, আমি লাশ হয়ে যাব, আমি মরহুম হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই শ্বাস নিঃশ্বাস আছে বিদায় একটা মানুষকে মানুষ সাময়িক সময়ের জন্য বলা হয় মানুষ। আবার পরিপূর্ণ মানুষ হতে গেলে, পরিপূর্ণ মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে গেলে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর হুকুম মানিয়া, নবীজির সুন্নত তরিকা মানিয়া, নীতি আদর্শ মানিয়া যেই ব্যক্তি যাইতে পারবে, ওই ব্যক্তিকে মানুষ হিসাবে তিনি বিবেচিত করতে পারবেন। আর না হয়
সাময়িক সময়ের জন্য বলা যায় যে একটা মানুষ দেখা যায়, মানুষ আসতেছে যাচ্ছে, প্রকান্তরে এইরকম মানুষ নবীজির জামানায় ছিল আবু জাহেল, নবীজির জামানায় ছিল আবুল আহাব, মূসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল ফিরআউন, কারুন, হামান, সাদ্দাদ। এই যে বড় বড় কাফের ছিল তারা কি মানুষ ছিল না? দেখা যায় তো মানুষ ছিল, কিন্তু মানুষত্ব না থাকার কারণে, ইসলামের ছায়াতলে না আসার কারণে মানুষ নামে হায়ওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, নাকি কন? ঠিক না? দেখা সত্ত্বে ফেরাউন মানুষ ছিল না, কারুন মানুষ ছিল, হামান মানুষ ছিল, আবু জাহেল মানুষ ছিল। কিন্তু নবীজির দাওয়াত পাওয়ার পর যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, কালেমা পড়ে নাই, তখনই এই মানুষটা, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, তার মানে জ্ঞানের বাপ ছিল, জ্ঞানীদের পণ্ডিত ছিল। আবুল হেকাম নাম ছিল আবু জাহেলের। কিন্তু আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী তার কাছে গিয়েছিল, ইসলাম গ্রহণ করে নাই, কপালে হেদায়েত নাই। ইসলাম গ্রহণ না করার কারণে, ইসলাম তো গ্রহণ করেই নাই, নবীজিকে উল্টা অপবাদ দিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কে বলেছে পাগল হয়েছে? আবু জাহেল। একটু উত্তর দিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর 1 মাস প্রেরিত হওয়ার পর আমার আপনার নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম নাজিল হয়েছে। নাজিলকৃত আয়াতগুলি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। নবীর উপরে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, যে সূরাটা নাজিল হয়েছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাক। সূরাতুল আলাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সূরাতুল আলাক নাজিল করেছেন। কিভাবে নাজিল করেছেন? নবীজি হেরা পর্বতে ধ্যানে যখন মগ্ন ছিলেন, তখন আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরাতুল আলাক নিয়ে এসেছেন। এই যে নবীর উপর সর্বপ্রথম কোরআনে কারীম কি হয়? নাজিল হয়। নবীজির উপরে কোরআনে কারীম নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নবীজিকে বললেন ইকরা। এই সূরাতুল আলাকের প্রথম শব্দ হচ্ছে কি? ইকরা। তার মানে হচ্ছে পড়েন। ইকরা শব্দের অর্থ কি? পড়েন, পড়ো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী পড়েন। আমার নবী তো, তার উপর আর কোরআনে কারীম নাজিল হয় নাই, তিনি কি পড়বে? তিনি কিছু বুঝতেছে না। তিনি বললেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন ইকরা, হে নবী পড়েন। আমার নবী বললেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল তৃতীয়বার আবার বললেন ইকরা, হে নবী পড়েন। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবীজিকে আবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম, 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 বুকের সাথে চাপিয়ে আলিঙ্গন করে
যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। যখনই এই কথা বললেন তখনই পয়গম্বর পড়া শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 5 আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। সূরাতুল আলাকের 1 থেকে 5 নাম্বার পর্যন্ত 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। নবীর উপর কোরআনে কারীম নাযিল হয়েছে। এখন নবীজি খুব চিন্তিত, নবী খুব চিন্তিত। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বেরিয়ে এসে নবীজির কলিজার টুকরা খাদিজাতুল কুবরার কাছে চলে আসলেন আর ডাক দিয়ে বলেন, খাদিজা, আমার উপর কোরআনে কারীম নাযিল হয়েছে, কোরআনে কারীম নাযিল হয়েছে, আমার অন্তরে বড় ভয়। ও খাদিজা, আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। ও খাদিজা, আমার শরীরে জ্বর চলে এসেছে। ও খাদিজা, তুমি আমাকে ধরো। ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করে নাও। ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও মায়ের পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনার উপর কোরআনে কারীম নাযিল হয়েছে, তাতে আপনার কিসের ভয়, কিসের ভয়? ও মায়ার পয়গম্বর, আপনার স্ত্রী খাদিজা তো সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই সান্ত্বনা পাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মেরে চলে গেলেন চাচাজানদের কাছে, আপনজনের কাছে। ও চাচা আবু জাহাল, ও আবু লাহাব, ও আবু তালিব, আমার চাচারা, ও আমার আপনজনেরা, আমার উপর আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, নবুয়তি দান করেছেন আল্লাহ। ও চাচারা, আমাকে কি আপনারা বিশ্বাস করেন না? না না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এক ডাকে বললেন, মুহাম্মদ, তোমাকে অবশ্যই বিশ্বাস করি, তুমি সত্যবাদী একজন মানুষ, আল আমিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার মধ্যে কোনো কি নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। ও মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। আল্লাহর নবী আরেকটু আগাইয়া বললেন, ও আমার চাচাজানরা, আমি যদি বলি ওই যে একটা উঁচু পাহাড় দেখা যায়, উঁচু একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে গেলে শত্রুদল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনারা কি বিশ্বাস করেন নাকি? নবীর আপনজনেরা, একেবারে আপনজন নবীজির চাচা আবু জাহাল, নবীজির চাচা আবু লাহাব, নবীজির চাচা আবু তালিব, এইরকম একবারে ঘনিষ্ঠ আপনজন ব্যক্তিরা বললেন, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি, কারণ তোমার কথা বিশ্বাস করি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও চাচাজানরা, আমার কথা যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে আল্লাহ আমার উপর এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল করেছেন। এক আল্লাহর উপর ঈমান আনেন, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেন। এক আল্লাহর গোলামি করেন, মূর্তি পূজা ছেড়ে দেন, মূর্তি পূজা ছেড়ে দেন। আল্লাহর পয়গম্বর যখন এই দাওয়াতটা দিলেন, সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আবু লাহাব, নাম শুনছেন?
আবু লাহাব ডাক দিয়ে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল। শুধু তাই বলে নাই, বলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। একটু আগে বলছেন মুহাম্মদ তোমার মতো সত্যবাদী ব্যক্তি আর নাই, তোমার মতো ভালো মানুষ আর নাই, তোমার মতো সত্যবাদী আল আমিন এই মক্কার জমিনে আরব কান্ডিতে আর কেউ নাই। তুমি সবচাইতে বড় সত্যবাদী, তুমি সবচাইতে বড় সত্যবাদী। পয়গম্বর যখন সত্যবাদী প্রমাণ পাওয়ার পর যখন কালেমার দাওয়াত দিলেন, হক বাতিলের দাওয়াত দিলেন, এইটা করা যাবে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে, এই দিকে যাওয়া যাবে না, এই দিকে যাওয়া যাবে, এই দিকে গেলে জাহান্নাম, ওই দিকে গেলে জান্নাত। পয়গম্বর যখন হক বাতিলের দাওয়াতটা দিয়ে দিলেন, তখন নিজের আপন মানুষটাই নবীজিকে পাগল, নবীজিকে মাতাল, বন্ড নবী হিসেবে আখ্যায়িত করেছেন। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ছেড়ে দিলেন, ডালিমের রসের মতো চোখ বেয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে একটু আগেই বলছে মুহাম্মদ তুমি সবচাইতে বড় সত্যবাদী, তোমার মতো সত্যবাদী ব্যক্তি আর নাই। একটু পরেই যখন পয়গম্বর দাওয়াত দিলেন, ও আমার আপন চাচারা, আপন জনেরা, কালেমা পড়েন, কালেমা পড়েন, এক আল্লাহর গোলামি করেন, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেন, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, নবুয়তি দান করেছে। এই কথা বলার পরে নিজের আপন লোকেরা নবীজিকে উপাধি দিয়েছেন নবীজি মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে ধ্বংস কামনা করলেন কে? আবু লাহাব, আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নাযিল করেছেন। সূরাতুল লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে পয়গম্বরকে সান্ত্বনা দিয়েছেন আর বুঝিয়ে দিয়েছেন, ও মায়ার পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও পয়গম্বর আপনাকে ধ্বংস কামনা করেছে আবু লাহাব, আমি আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ আবু লাহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম। আপনাকে ধ্বংস কামনা করেছে, আপনি সত্য নবী, আপনাকে বলেছে, যখনই আপনি হকের দাওয়াত দিয়েছেন, সত্য কথা বলেছেন, নিজেকে নবী দাবি করছেন, আমি আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছি বিদায় আপনি যখনই কালেমার দাওয়াত দিয়েছেন, তখনই আপনাকে পাগল বলেছে, আপনাকে অচেতন বলেছে, আপনাকে আপনার জন্য ধ্বংস কামনা করেছে। ও মায়ার পয়গম্বর, আপনি কোনো চিন্তা করেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি আল্লাহ আবু লাহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। এখন কি আবু লাহাবেরটা কবুল হবে না আল্লাহ যেটা বলছে এটা কবুল হবে? জোরে বলেন, কারটা কবুল হবে? আবু লাহাবেরটা কবুল হবে না আল্লাহটা কবুল হবে? আল্লাহটা কি কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে না? আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমি আল্লাহ তার সমস্ত ধন সম্পদ মাল সবকিছু ধ্বংস করে দিলাম। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, ওই আবু লাহাবের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অগ্নি শিখা অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, সূরা নাযিল করে নবীজিকে জানাইয়া দিয়েছেন, হে নবী চিন্তা করবেন না। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, নবীজির আপন লোকেরা নবীজিকে সত্যবাদী বলেছে, নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছেন, হকের কথা বলেছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গিয়েছে। আজকে সোজা কথা বললে অনেক ভালো,
যখনই দেখবেন যে আলেম সমাজরা কি করে, সত্য কথা তুলে ধরে, কোরআন হাদিসের সঠিক কথাটা যখন তুলে ধরে, তখন এই হুজুর বালানা, এই হুজুর উগ্রবাদী হয়ে গেছে, এই হুজুর এইটা হয়ে গেছে, হুজুর আগের মতো এখন আর ভালো নাই, হুজুর এখন রাজনীতির বয়ান করে, বলে কি বলে না, বলে কি বলে না। ডাক যদি বলা হয়, ও বাবা, ও ভাই, এইটা করা ভালো না, এইরকম কথা বলা ভালো না, আমি অনেক কিছুই না বললাম, একটু ঘুরে ফিরে বললাম, এইভাবে চলেন, এইভাবে চলেন, এই কথাটা ভালো হলো না, এই কাজটা ভালো হলো না, তখন আর হুজুর ভালো না, তখন আর হুজুর ভালো না, হুজুরকে অপবাদ দেয়, তখন বিভিন্ন প্রকারের অপবাদ দেয়, যেই রকম আবু জাহেল পয়গম্বরকে অপবাদ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সত্য নবী। আবু জাহেল দুইটা হাতের ভিতরে কঙ্কর নিয়েছেন, পাথর নিয়েছেন, পাথর বালুকণা, ছোট ছোট বালুকণা। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও তাহলে বলো দেখি আমি আবু জাহেলের হাতের ভিতরে কি আছে, যদি বলতে পারো তাহলে আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। হাতের মধ্যে নিলেন, পাথর নিলেন, কঙ্কর নিয়ে বলতেছেন, ও বাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী ডাক দেখো, ও চাচা, ও চাচা, আমি বলার আগে যদি আপনার হাতের ভিতরে কি আছে তারাই যদি বলে দেয় তারা কে, তাহলে কি কালমা পড়বেন নাকি, তাহলে কি আরো ভালো হয় নাকি? আবু জাহেল কৌতূহল স্বরূপ একটা হাসি দিলেন আর বললেন, আচ্ছা, তোমার বলার আগে যদি আমার হাতের ভিতরে কি আছে তারাই যদি বলে দেয় তাহলে তো আরো বেশি ভালো হলো। আল্লাহর নবী আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বললেন, আমার চাচা আবু জাহেলের দুই হাতের মুষ্টির ভিতরে কে আছো, কি আছো তোমরা বলে দাও, বলে দাও। নবীজির বলতে দেরি হয়, হাতের মুষ্টি থেকে শব্দ বেরিয়ে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল দুই হাতের এইরকম কঙ্করগুলি একটা ফিকে মেরে দিলেন আর বললেন, মুহাম্মদ আসলে একটা জাদুকর। কি বললেন? মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জাদুকর। ও মুহাম্মদ, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, তুমি জাদুকর। তুমি যদি আরেকটা প্রমাণ দিতে পারো তাহলে আমি কালমা করে মুসলমান হয়ে যাব। কি প্রমাণ? ওই যে আকাশের চারটা দেখা যায়, ওই আকাশের চারটা দিয়ে তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, দুই টুকরা করে দেখাতে পারো, তাহলে আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাকাইয়া আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে একটা টান দিলেন, সাথে সাথে আকাশের চাঁদের ভিতরে দুইটা ফাটল হয়ে গিয়েছে, দুইটা ভাগ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও চাচা, এখন কালেমা পড়েন, এখন কালেমা পড়েন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, বাতিজা, না না, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আসলেই জাতীয় জাদুকর, অসাধারণ জাদুকর। দুনিয়ার মানুষের জাদু জমিনের ভিতরে থাকি, তুমি এত বড় জাদুকর, টপ লেভেলের জাদুকর, তোমার জাদুটা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ, সুরে বলেন নাউযুবিল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বললাম নবীজিকে ভালোবাসি, মুখ দিয়ে ভালোবাসি, কিন্তু নবীজিকে আনুগত্য করি না, নবীর সুন্নতকে প্রাধান্য দেই না, ইসলামকে ধার ধারি না। আমার ভিতরে ইসলাম নাই, মনের ভিতরে ইসলাম নাই। ইসলাম ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই ভালোবাসার দ্বারা ভালোবাসা পাওয়া যাবে না। কারণ কি? নবীজিকে আনুগত্য করা ছাড়া হবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা পাওয়ার আগে যখন এই আবু লাহাব যেই আবু লাহাব নবীজির জন্য ধ্বংস কামনা করেছেন, বাতিদার জন্য ধ্বংস কামনা করেছেন, এই আবু লাহাব নবীজি দুনিয়াতে আসার পর, এইটা হচ্ছে রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস। দেখবেন যে কত মানুষ এই মাসে লাফাইবে,
এমন লাফানি লাফাইবি, বলবে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নবীর সুন্নতের কোনো বালাই নাই, ইসলামের কোনো গন্ধ তার শরীরে নাই। নামাজ পড়ে না, কিচ্ছু করে না, এইরকম ভাবে হালাল পথে চলে না, নামাজও পড়ে না, হালাল হারাম দাব ধরে না, বলবে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এইরকম বলবে। ওই যে আবুল আহাব কি করেছেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে আবুল আহাব কি করেছেন, নবীজি দুনিয়াতে আসছেন, এই খুশিতে আবুল আহাব প্রতি সোমবার তিনি কি করতেন, স্বর্ণের এইরকম প্লেটের মধ্যে খানা খাইতেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার আগমনের খুশিতে আবুল আহাব কি করেছেন, স্বর্ণের প্লেটে কি করছেন, খানা খেয়েছেন, স্বর্ণের প্লেটে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের বয়সে পদার্পণ করলেন, যখনই কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, হালাল হারামের দাওয়াত দিলেন, তখন আর ওই নবী ভালো না, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজির পূর্ণ ভালোবাসা যদি আমরা বাসতে চাই, আল্লাহ বলছেন আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমরা নবীকে ভালোবাসি, নবীকে আনুগত্য করি। কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য না, আল্লাহকে ভালোবাসি নবীকে পাওয়ার জন্য? নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর নবীর উপর কোরআনের আয়াত নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মায়ার পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। কি করে? ফাত্তাবিউনি, এখানে ভালোবাসার কথা আসে নাই, ফাত্তাবিউনি ইত্তেবা করে। যেই ব্যক্তি ইত্তেবা করে ওই ব্যক্তি ভালোবাসে, আর যেই ব্যক্তি শুধু ভালোবাসে ইত্তেবা করে না, ওই ব্যক্তির ভালোবাসা হচ্ছে আবুল আহাব, আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথার লজিকটা বুঝছেন তো? যখনই আনুগত্যের কথা বললেন নবীজি আবুল আহাবকে, আবু জাহেলকে, তখন আর নবীকে কি করে নাই, মানে নাই। এর আগে মুহাম্মদ খুব ভালো ছিল। এক উম্মতের আলেমরা যখন এইরকম ভাবে আনুগত্যের কথা বলে, ইসলামের সঠিক দিক নির্দেশনা যখন কোরআন হাদিস থেকে তুলে ধরে, তখনই আলেম সমাজ ভালো না, হুজুর ভালো না, ইমাম ভালো না। আসলে কি হুজুর কি তার ব্যক্তি কোনো কিতাব থেকে, ব্যক্তিগত কোনো মন থেকে কথা বলছে, না আল্লাহ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী কথা বলছে? আপনি যদি এই কথাকে আপনি অমান্য করেন, আপনি যদি এই কথার উপর বৃদ্ধা আঙ্গুলি দেখান, তাহলে আল্লাহ এবং রাসূলের সুন্নতির উপরে, আল্লাহর কোরআনের উপরে বৃদ্ধা আঙ্গুল দেখাইলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুধু রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নত মানলো, আমার তরিকা মানলো, আমার আনিত সিরাত মানলো, ওই উম্মতরা আমাকে মানলো। যেই উম্মতরা আমাকে মানলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মানার দরকার আছে না নাই? শুধু কি ভালোবাসা মুখ দিয়ে না আনুগত্য করে, হ্যাঁ, নবীর সিরাতকে অনুসরণ করে, নবীজির আনিত ধর্ম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন দিক নির্দেশনামূলক, সবকিছু মানার পরে পূর্ণ ভালোবাসা আমরা লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন